আমার এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা রইল। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় গ্রেট লিডার, আমাদের আইকন, সবার প্রিয় গিয়াসউদ্দিন ভাই। আমার তার জন্য রইল আমার সালাম আমার অন্তরস্থল থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে অ্যাচিভমেন্ট দিতে সহায়তা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার গর্ভধারিণী মা, যিনি আমাকে সর্বদা ইন্সপায়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রীকেও। ওনার এখানে অনেক ইন্সপায়ার আছে আমাকে সহযোগিতা করার জন্য। তো আসলে জসিম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি জি লিডার, শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। আসলে মূল এখানে উদ্দেশ্য, যে টপিকস আমাকে দিয়ে হয়েছে, যে আমি কিভাবে এখানে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম বাংলাদেশ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে। আজকে দেখেন, আমি কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। মানুষের জীবন অনেক ঝড়ঝাপটায় আসতেই পারে, থাকতেই পারে। আপনারা আজকে অ্যানালাইসিস করবেন যে আপনার জীবনে কি করা উচিত এবং কি করতে হবে। আমি গত 2019-এ আমি একটা বিজনেস শুরু করি, গার্মেন্টস। সেটা ভালোই চলছিল। হঠাৎ করে যে কোনো কারণে, আমার পার্টনারশিপের কারণে, সেটা আমার 3-4টা রাষ্ট্রে আমার এই প্রোডাক্টগুলো সেল হইতো। হঠাৎ করে এমন একটা দুর্যোগ চলে আসে, আমি এখান থেকে প্রায় 25 লাখ টাকার কাছাকাছি ধরা খাই। আমার জীবনে অন্ধকার নেমে আসে, আমি হতাশ হয়ে যাই। তো যাই হোক, আমার একটা পাশাপাশি বিজনেস ছিল, সবাই জানেন আমি মেডিসিনের বিজনেস করি, প্র্যাকটিশিয়ান। তো আমি এটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই। তো সেই সুবাদে আমার খুব ভালো চলছিল, আমার দিনকালের অবস্থা খুবই খারাপ। কিন্তু দেখেন, ঠিক ডিসেম্বরের লাস্টের দিকে যে কোনো কারণে হোক, আমার কপাল, আসলে ভাগ্য ভালো যে আমি আমার আপলাইন সরাসরি, যে গিয়াসউদ্দিন ভাই আমাদের আইকন, ওনারকে আমি স্মরণ করি। আমার এই ডিএক্সএন বিজনেসটা আমার সামনে, পেজটা আমার সামনে আসে ফেসবুকের মাধ্যমে। আমি একটা পোস্ট দেখতে পাই। তো দেখার পরে আমি এখানে ফার্স্ট অফ অল এখানে ইউটিউবে এখানে রিসার্চ করি ডিএক্সএন সম্পর্কে, এবং চমৎকার আমার কাছে ভালো লাগে। বাকিটা ওনাকে যখন আমি নক করি, তখন ডিএক্সএন সম্পর্কে আমাকে বিস্তারিত বলে, যে ডিএক্সএন ফিলোসফি সম্পর্কে। আমি আস্তে আস্তে ব্যবসাটা বোঝার চেষ্টা করি এবং সাথে সাথে বলি যে আমাকে জয়েন করে দেন। তো জয়েন করার পরে আমি আস্তে আস্তে নার্সারিং করতে থাকি, আমাকে বডিটাকে স্কিল করতে থাকি যে ডিএক্সএন আসলে এটা কি জিনিস। আমি প্রতিনিয়ত এটাকে রিসার্চ করতে থাকি, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে রিসার্চ করতে করতে দেখা যায় 1 সপ্তাহ, 10 দিন। আমার কাছে যত দেখি তত আমার ভালোই লাগে, যত দেখি ততই আমার কাছে ভালোই লাগতেছে। না, আসলে জীবনে মনে হয় পরিবর্তন করার একটা রাস্তা পেয়ে গেছি। হয়তোবা জীবনে যা হারাইছি, জীবনে যা আমার জীবন থেকে চলে গেছে, হয়তোবা এটার থেকে রিটার্ন পাওয়া সম্ভব। আমি জানুয়ারি মাসের ফার্স্ট অফ অল 1 তারিখে বাংলাদেশে প্রথম প্রোডাক্ট আসে। যেদিন আমি যখন আপনার ডিসেম্বরের লাস্টের দিকে জয়েন করি, আমার তখন বাংলাদেশে কোনো প্রোডাক্ট ছিল না, শুধু জয়েনিং হয়ে থাকি। আমি, আমার মনে আছে 19 নভেম্বর আমি জয়েন করি, সরি ডিসেম্বর। ঠিক জানুয়ারির 1 তারিখে বাংলাদেশের হেড অফিসে গিয়ে আমি রাত্রের 10:30 বাজে প্রোডাক্ট পারচেস করে আমার কার্ড অ্যাক্টিভ করি। এখান থেকে, একবার বিশ্বাস করেন, আমি একটা বিজনেস করি, এখান থেকে প্রায় বাড়ি ধারাগিতে আমার একদিনের পর, প্রায় আমি যদি সকালে যাই, ওইখান থেকে রিটার্ন ব্যাক করতে আমার মিনিমাম 6টা থেকে 7টা বেজে যায়। কারণ বাংলাদেশে যে যানজট, মিনিমাম আসা যাওয়া করতে প্রায় 70-80 কিলোমিটার দূর। আমি আমার কার্ডটা ওইখানে গিয়ে অ্যাক্টিভ করি এবং ওইখান থেকে আমার পদযাত্রা শুরু করি ডিএক্সনকে আস্তে আস্তে। তারপরে বিভিন্ন রকম মানুষের কাছে যাই, প্রোডাক্ট নিয়ে বিভিন্ন রকম মানুষকে বলি, আমার বেশি কেউ ছিল না। আমি যাকে ইনভাইট করি সেই ডিসমোটিভেট হয়ে যায়। কারণ বাংলাদেশের প্যান্ডামিক সিচুয়েশনে, সরি, বাংলাদেশের যে আপনার এই যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং, বিভিন্ন রকম এমএলএম কোম্পানি আসলে বিজনেসটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং আমি যখন মানুষের কাছে যখন হাত বাড়াই প্রোডাক্ট কোম্পানি সম্পর্কে যখন উপস্থাপন করি, তখন আমার বলে যে দূর, কত কোম্পানি গেল আইলো, তুমি আবার এটা শুরু করছো। তো যাই হোক, আমি, আমার চিন্তা ছিল, আমার জীবনে চ্যালেঞ্জ ছিল যে আমি অনেক কিছু হারাইছি, অনেক কিছু আমার জীবন থেকে চলে গেছে। এটাই আমার জীবনের চ্যালেঞ্জ। আসলে দেখেন, ডিএক্সএন একটা বিজনেসটা কি চ্যালেঞ্জ মাত্র। যদি আপনি চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারেন, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন। আর ওই সময় আমি জীবনে চ্যালেঞ্জ করছি যে না, আমাকে এখান থেকে সাকসেস হতেই হবে। তারপরে হইলো আমার মিশন। আমি
প্রোডাক্ট নিয়ে বিভিন্নভাবে গ্যাস লিস্ট করি প্রতিনিয়ত। যারা আমার বন্ধু মহল আছে এবং আমার যারা আত্মীয় স্বজন আছে, আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারের গ্যাস লিস্ট করি যে না, আমাকে এখান থেকে প্রথমত আমাকে পদবি অর্জন করতে হলে আমাকে অবশ্যই আমাকে এখানে প্রোডাক্ট নিয়ে ঝাঁপাই করতে হবে। আমি প্রত্যেকটা বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাই এবং অনেকেই অ্যাকসেপ্ট করছে এবং অনেকে অ্যাকসেপ্ট করে নাই, আমাকে ফিরিয়ে দিছে। কিন্তু অনেকে এমন কিছু ইগনোর করছে, এমন কিছু কথা বলছে যা আসলে ওইখান থেকে চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। তারপরেও আমি ডিসমোটিভেট হই নাই, কারণ এটা আমার বিজনেস, এটা আমার এটা আমার চ্যালেঞ্জ, এটাকে আমার ওভারকাম করতেই হবে। যাই হোক, তারা যদি আজকে বুঝছে নাই কালকে বুঝবে। যারা আশ্বাস দিছিল যে হ্যাঁ আমি তোমার প্রোডাক্ট নিয়ে আসো, প্রোডাক্ট আমি নেব, তারা পর্যন্ত আমি তাদের ধারে ধারে পর্যন্ত ঘুরছি, তারা কিন্তু প্রোডাক্ট অ্যাকসেপ্ট করে নাই। আমি তাদের বাসায় পর্যন্ত গেছি, তারপরও তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে। তারপরও কিন্তু আমি এখান থেকে ডিসমোটিভেট হই নাই। আস্তে আস্তে কি করলাম, আমি এখান থেকে যতটুকু পারছি প্রোডাক্ট নিয়ে আমার ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন সবাইকে বলছি যে আমি একটা নতুন বিজনেস শুরু করছি, আমাকে আপনারা হেল্প করেন। দেখা যাচ্ছে ফ্যামিলি অনেক মানুষগুলো যারা আছে টাকার দামের কারণে, বিভিন্ন কারণে, কষ্টের কারণে তারা কিন্তু আমাকে এখান থেকে ফিরাই দিচ্ছে। কিন্তু কিছু কিছু বন্ধু বান্ধব ছিল যারা আমাকে সত্যিই ভালোবাসছে এবং যারা আমাকে খুবই পছন্দ করছে, তারা কিন্তু আমাকে তারা গ্রহণ করছে। আজকে দেখেন, আমি জানুয়ারির 1 তারিখে আমি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি। আমি চ্যালেঞ্জ দিছি এবং এই প্রোডাক্ট নিয়ে ধারে ধারে বিভিন্ন প্রান্তে প্রোডাক্ট সেল করছি। আমাকে অনেক সেলার বলছে, আমাকে বলছে আমি ডিএক্সএন এর ডক্টর, আমি এখন ডক্টরি পেশা বাদ দিয়ে এখন ডিএক্সএন এর সেলসম্যান হয়ে গেছি। এমন ইগনোর কথা বলছে, যত বেশি ইগনোর করছে আমাকে তত বেশি ইন্সপায়ার করছে আমার জীবনে যে না, আমি এখান থেকে এই ইগনোরিটি আমাকে অবশ্যই আমাকে বদলাইতেই হবে, আমাকে এখান থেকে অ্যাচিভমেন্ট করতেই হবে, আমাকে সাস্টেন তৈরি করতে হবে। আমি ঠিক ফেব্রুয়ারির 21 তারিখে আমি এই সেলের মাধ্যমে আমার আমি আমার কত আমার স্টারাদান আমি কমপ্লিট করি 21 ফেব্রুয়ারিতে, 1 মাস 21 দিনে। আজকে 1 মাস 21 দিনে যখন আমি স্টারাদান কমপ্লিট করি, তখন মনে করছিলাম যে না, আমি খুব ভালোভাবে কাজ শুরু করছি, ইনশাল্লাহ আমাকে এখান থেকে ভালো কিছু করতে হবে। ঠিক দেখেন, এমন একটা মোমেন্টে, এমন একটা সিচুয়েশনে আমার কিছু লিডার, আমার কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছিল এখান থেকে। আমি একটা ভালো কিছু পার্টনারশিপ পাইছি যারা আমার ব্যবসাটাকে বোঝার চেষ্টা করছে, আমার পাশে দাঁড়াইছে। আবার এর মধ্যে কি, ফেব্রুয়ারি ঠিক 21 তারিখ যখন স্টারাদান আমি কমপ্লিট করি, মার্চের ফার্স্ট থেকে শুরু হয় করোনার প্রভাব। যখন করোনার প্রভাব শুরু হয়, তখনই কিন্তু দেখেন বাংলাদেশে প্রোডাক্ট পারচেজ বন্ধ, প্রোডাক্ট আসা বন্ধ হয়ে গেল। আমি হতাশ হয়ে যাই যে আসলে এই সিচুয়েশনে কি করা উচিত, এই সিচুয়েশনে আমাকে কি করলে আমার ব্যবসাটাকে গ্রো আপ করতে পারি। আমি আমার অফলাইন আমার যে আমার শিক্ষক গিয়াসউদ্দিন ভাই, উনি আমাকে প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করছে যে না মাহফুজ ভাই, আপনি এখান থেকে, আপনি যেহেতু বাংলাদেশে বিজনেস নাই, আপনি প্রবাসে এখান থেকে ভালো কিছু চেষ্টা করেন, গালফে আপনি কিন্তু নক করেন, গালফে আপনি অনেক জায়গায় অনেক দেখা যায় ভালো সিচুয়েশন আছে। আমি কিন্তু দেখেন, সকাল থেকে আমি 8টা থেকে রাতের 11টা পর্যন্ত চেম্বার করি। এখানে ফ্যামিলি মেনটেন করতে হয়, এখানে অসুস্থ মা আছে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি মেনটেন করে চেম্বার সামলে রাত্রে 11টা 12টা বাজে আসার পরে আমি ঠিক 2টা পর্যন্ত জেগে থাকতাম। কারণ আমার ব্যাটে বলে কিন্তু মিলতো না। গালফের যারা জব করে, গালফে যারা চাকরি করে, তাদের সাথে ব্যাটে বলে মিলতো না। কারণ আমার যখন 12টা, ওদের এখানে 9টা, কোনো জায়গায় 10টা। কিন্তু এই টাইমটাকে আমি ওভারকাম করছি। এই টাইমটা আমি তাদের আশা বসে থাকতাম। আমি খাওয়া দাওয়া করছি কি করি নাই সেটা বড় কথা না, বড় কথা হইলো যে আমাকে এই চ্যালেঞ্জের মোকাবেলা নিয়ে আমাকে অগ্রসর হতেই হবে। আজকে দেখেন, এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমি আমার 17টা কান্ট্রিতে মেম্বার বিল্ড আপ করছি ইনশাআল্লাহ। শুধু কি কারণে? আমার চ্যালেঞ্জের মোকাবেলার কারণে। আজকে আমি দেখেন 12টা 2টা 3টা পর্যন্ত আমি রাত জেগে পর্যন্ত আজকে দেখেন গালফে প্রত্যেকটা মেম্বারের সাথে আজকে আমি সময় দিছি। আমি কিন্তু দেখেন আজকে আমার কত দুর্ভাগ্য, আমি চেম্বারের কারণে, আমি কিন্তু চেম্বারে আমি যে সময় বিজনেস করি, আমি কিন্তু পারি না কোনো মিটিং এ জয়েন থাকতে, অ্যাটেনশন থাকতে। আমি কিন্তু পারি না আমার টিম মেম্বার নিয়ে একটা মিটিং তৈরি করতে। আপনারা হয়তোবা জানেন না যে আমি কোনো টিম মিটিং এ জয়েন করতে পারি না। তারপরে কি, আমি কিন্তু কাজে থেকে বিরত নাই। আমার কিন্তু প্রত্যেকটা সময় 5টা মিনিট যখন আমি সময় পাইছি, 5টা মিনিট যখন আমি এখান থেকে আমার সময় আমি বের করতে পারছি, ওই 5টা মিনিটই আমি আমার মেম্বারের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি।
কারণ আমি জানি এখানে আমি যদি মিটিং এ জয়েন না করতে পারি, মিটিং যদি আমি এখানে ফলো আপ না দিতে পারি, আমি চেষ্টা করছি সরাসরি ভাবে তাদের সাথে কিভাবে মেম্বার সাথে যোগাযোগ রাখা যায়। তারপরে হইলো তারপরে কি হলো, প্যান্ডামিক সিচুয়েশনের কারণে প্রায় 7 মাস 6 মাস প্রোডাক্ট বাংলাদেশে ছিল না। তারপরে এর মধ্যে আমি যারা বাংলাদেশে যারা ছিল তাদের হাল ছাড়িনি, তাদের সাথে প্রতিনিয়ত কথা বলতাম, তাদের ধারে ধারে গেছি। যখন দুপুর টাইমে আমার লাঞ্চের সময়, আমি লাঞ্চে অনেকে বাসায় আসি, আপনারা তো যারা ডিউটি করে তারা কিন্তু একটা সময় থাকে যে না আমি দুপুরে আজকে বাসায় লাঞ্চ করব, বা ডিউটির 1 ঘন্টা সময় থাকে। কিন্তু দেখেন আমি 8টা বাজে আমি আমার চেম্বারে যাই। আমার কথা কি শোনা যাচ্ছে লিডার? জি ইয়েস, শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। তো আমি যখন দুপুরে সকাল 8টা বাজে আমি আমি চেম্বারে যাই, দুপুরে আমার যে লাঞ্চ হওয়ার সময়টা 2 ঘন্টা, এই 2 ঘন্টা আমি লাঞ্চ না করে বিভিন্ন মানুষের ধারে ধারে গেছি। আমি বিভিন্ন মানুষের যেই সময়টা মানুষ আহ, একটু সময় দিছে, বাট একটু সময় বের করছে বা একটু আসে, সমস্যা নাই। আমি কিন্তু দিন নাই রাত নাই, আপনি জানেন না হয়তো বা কিছুদিন আগে যে আপনার ঠিক মাঘ মাসের 19 তারিখে পর্যন্ত আমি রাত 10:30টার দিকে, আমার এখান থেকে 6.5 কিলোমিটার দূর, এই রাতে এই মাঘ মাসের শীতের মধ্যে আমি এই 10:30টা বাজে আমি ওই কাস্টমারের কাছে গেছি, কাস্টমারের সাথে কথা বলছি, তাদের সাথে ট্রেন আপ দিছি, তাদের সাথে ডিএকশন সম্পর্কে তাদের উপস্থাপন করছি যে ডিএকশনটা করলে কি হবে, ডিএকশন করলে এখান থেকে কি করা যায়। তারা আমাকে ফোন দিছে, আমি রাত্রে মাঘ মাসের এই প্রচন্ড শীতের মধ্যে তাদের তাদের এই 6 কিলোমিটার 7 কিলোমিটার ওভারকাম করে তাদের কাছে সময় দিছি। আসলে কেন সময় দিছি? আজকে দেখেন আমি যে জীবন থেকে যে হারাইছি, আমার জীবনের যে অন্ধকার নেমে আসছিল, আমি দেখেন জানুয়ারি মাসে যখন আমি এই ডিএক্সএন এ জয়েন করছি, জয়েন করার পরপরই আমার দোকান থেকে প্রায় 4 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। ঠিক 9টা বাজে আমি যখন তার আগের দিনই ব্যাংকে থেকে টাকা উঠাই, 2 লাখ টাকা আমার ছিল, আমার নিজের টাকার, এবং 2 লাখ টাকা ছিল আমার, এটা আমাদের একটা সমিতি সংগঠন ছিল। এই টাকাটা যখন আমি উঠাই, এটাকে জুনিয়র ক্যাশিয়ার ছিলাম আমি, এই টাকাটা যখন উঠাই, উঠানোর পরেই যে কোনো কারণে ইনফরমার ছিল, আমার ব্যাগটা রেখে আমি পেছনে একটু আমার গোডাউনে গেছি একটা মেডিসিন আনার জন্য, এখান থেকে ব্যাগটা উধাও হয়ে যায়। দেখেন স্টার এজেন্টের আগেই আমার এই 4 লক্ষ টাকা চুরি হয়েছে জানুয়ারি মাসেই। কিন্তু আমি কিন্তু পিছপা হই নাই, আমি কিন্তু ডিসমোটিভেট হই নাই, অনেক হতাশ হই নাই যে না আমি এখানে যদি হতাশ হই আমার যে আমার ক্যারিয়ার বিল্ড আপ নষ্ট হয়ে যাবে। আমার টাইমকে আমি যথেষ্ট সময় দিছি, আমি আমার সময়ের দাম দিছি, জীবনের চ্যালেঞ্জ দিয়েছি, এই সময় চ্যালেঞ্জকে ওভারকাম করার চেষ্টা করছি। আজকে ঠিকই আমি যে মিশন নিছি, যে আমি লিডারের সাথে সবসময় বলতাম যে আমি অবশ্যই এখান থেকে 1 থেকে 2 মাসের মধ্যে ভালো কিছু করব, সেটা 21 ফেব্রুয়ারির মধ্যে আমি আমার যখন আমি স্টারজাম কমপ্লিট করি, তখন আমি লিডারকে বলছিলাম যে না আমি লিডার, যত ঝড় ঝাপটাই আসুক, যত বিপর্যয় আসুক, একমাত্র আমি জানছি আর লিডার জানছে যে না আমি এই 21 ফেব্রুয়ারির মধ্যেই আমি আমার রবি কমপ্লিট করবো ইনশাআল্লাহ। কিন্তু এটা আমি কাউকে বলি নাই, কোন মেম্বারের সাথে কোনো আলাপ আলোচনা করি নাই, কিন্তু সেটা আমার টার্গেট ছিল, সেটা আমার মিশন ছিল। এই মিশনের জন্য যা যা করা লাগছে, মানুষের ধারে ধারে পৌঁছানো লাগছে, যে যেখানে যাওয়া লাগছে, দিন নাই রাত নাই, আমার দুপুরে লাঞ্চটা করতে আমি স্যাক্রিফাইস করছি, রাত আমি স্যাক্রিফাইস করছি। কি কারণে? শুধু এই চ্যালেঞ্জের কারণে। আমি চ্যালেঞ্জ কার সাথে নিচ্ছি? এই ডিএক্সএন বিজনেসের কারণে। ডিএক্সএন বিজনেসটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, ডিএক্সএন বিজনেসটাকে আমি আমার জীবনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি, আর ওই চ্যালেঞ্জটা নিচ্ছি আমার নিজের সাথে। আজকে দেখেন এই ডিএক্সএন বিজনেসটাকে যদি আপনারা মাই ডিয়ার বিজনেস পার্টনার করেন, যদি চ্যালেঞ্জ হিসাবে যদি আপনার চ্যালেঞ্জকে যদি অ্যাডজাস্ট না করতে পারেন, তাহলে এখানে ওভারকাম করা সম্ভব না। আজকে দেখেন আমি যখন 2021 সালে 2021 ফেব্রুয়ারিতে যখন স্টারাজম হই, তখন ঠিক 7 মাসই আমি প্রায় 6 থেকে 7 মাস এখানে আমি কিছুটা প্রোডাক্ট আসে, তো আমি বাটেই পাই না, যে প্রোডাক্ট গুলো আসে প্রোডাক্ট গুলো সাথে সাথে শেষ হয়ে যায়, বাড়ি ধারা ওই বলতে আস্তে আস্তেই শেষ হয়ে যায়, প্রোডাক্ট বাটেই পাই না। তো যাই হোক, যতটুকু প্রোডাক্ট আমি পাইছি বা যেখান থেকে সংগ্রহ করছি ওখান থেকেই আমার ব্যবসা। আমি পোলাপান মোটিভেটের চেষ্টা করছি, তাদেরকে সাপোর্ট দিছি, এবং ধারে ধারে প্রোডাক্ট নিয়ে গেছি, যে যেখানে আমার মেম্বার যারা আছে তাদের প্রতিনিয়ত বসছি, পার্সোনালি বসছি, এবং সময়কে মেনটেন করছি, তাদেরকে যথাযথভাবে ইন্সপায়ার করছি, এবং সরাসরি তাদের সাথে ফলো আপ দিছি। এবং এই সময়গুলা এমনি এমনি হয় নাই ভাই। একটা অ্যাচিভমেন্ট তৈরি করতে গেলে যদি একটা মানুষ তার যদি চ্যালেঞ্জকে মোকাবেলা না করতে পারে, তাহলে সেখানে কখনোই চ্যালেঞ্জ সে ওভারকাম করতে পারবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা গ্রেট গোল থাকে। গ্রেট গোলটা কি? একটা আনবিলিভেবল গ্রেট গোল, যেটা আসলে আপনার মনে করতে হবে, কারো দ্বারা সম্ভব না।
ওই ব্যক্তির দ্বারা সম্ভব না, যেটা আপনার দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব। আমি পারবো, আমাকে পারতেই হবে। আর পারতে হলে আপনার একটা মিশন রাখতে হবে, টার্গেট রাখতে হবে, ডায়েরি ফিল আপ করতে হবে যে আমি আজকে যদি আমি স্টার এজেন্ট হই, আজকে যারা নিউ মেম্বার আছে হাতে কলমে লিখে রাখেন যে আমি যদি স্টার এজেন্ট হই তাহলে আমার 10 দিন মাসে কি 3টা ভাগ করেন, 3টা ভাগের মধ্যে আমাকে স্টার এজেন্ট হইতে গেলে 58,500 পয়েন্ট আমাকে এনি হাউ প্রতি মাসে হইলে আমি যদি 2 মাসে কমপ্লিট করতে চাই, যদি আমি যে অবস্থানে যে ডিউটি করি এটা যদি আমি 3 মাসে করতে চাই, তাহলে 3 মাসে করতে গেলে আমাকে কয় ভাগে ভাগ করতে হবে, এটা প্রতি মাসে আমাকে কতটুকু ফিল আপ করতে হবে। ওই ফিল আপ করতে হলে আপনাকে যতটুকু মাঠে নামতে হয়, যতটুকু মানুষের দ্বারে যাইতে হয়, সেলসম্যান হন যাই কিছু হন, আপনাকে হতে হবে। যদি এটা হতে পারেন তাহলে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আপনার ওই আজাদি জীবন থেকে, ওই বন্দি জীবন থেকে আপনাকে রিটায়ার করতে পারবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। কারণ দেখেন আমি কিন্তু পারতাম, আমি পারতাম এই ডিএক্সএন বিজনেস না করতে। কারণ আমি যে বিজনেস করি আলহামদুলিল্লাহ আপনাকে তো অনেকটা হ্যান্ডসাম ইনকাম করি, আমার ফ্যামিলি যথেষ্ট বা সুন্দরভাবে এখানে চলতে পারে, আমার ফ্যামিলি যথেষ্ট ভাবে চলতে পারবে না, আরেকটা ফ্যামিলি চালানোর মতো ক্ষমতা থাকে। কিন্তু আজকে যদি আমি হসপিটালাইজড হই, আমি অসুস্থ হই, আমার জীবনের রয়্যালিটি কি? তখন আমার চ্যালেঞ্জ কে নেবে? আমার জায়গায় তো আমার সন্তান এখানে কি থাকতে পারবে না, দিতে পারবে না। আমার সন্তানের বয়স মাত্র 3 বছর। তাহলে আজকে আমি যে চ্যালেঞ্জ নিছি, চ্যালেঞ্জ নেওয়ার কারণে স্টার এজেন্ট হইছি, চ্যালেঞ্জ নেওয়ার কারণে আমি সময়কে মেনটেন করছি। আজকে দেখেন যে 1 বছর সময় পাইছি, 1 বছর সময়ের মধ্যে আমি ইকুয়াল হিসাব করলাম ডায়েরিতে, আমি 6 মাস কাজ করতে পারি নাই। 6 মাস আমার হাতে প্রোডাক্ট ছিল না, তার মানে 6 মাসে আমি 3টা লাইন দ্বারা করে স্টার রবি হয়েছি। কি কারণে, কেমনে? জাস্ট আমার ব্রেনে ওরকমই ক্যালকুলেশন করছি, ডায়েরি ফলো করছি, প্রত্যেক মাসে আমার যে অ্যাচিভমেন্ট আমি কিন্তু হাসিল করে ছাড়ছি। কারণ আমাকে করতেই হবে এনিহাও, তার জন্য আমাকে যা করা লাগে করতে হবে। আমি যেসব লোকের কাছে জীবনে যাই নাই, যেসব লোকের কাছে কল্পনা করি নাই, যেই লোকের কাছে যা আমার একটা কফি সেল করতে হবে, একটা পেজ সেল করতে হবে, তাদের হাত ধরছি, ভাই একটা কফি খাইতে হবে, একটা প্রোডাক্ট সেল বেশ তোমার ইউজ করতে হবে। এখন কিন্তু দেখেন আজকে তারা কিন্তু রেগুলার কনজিউমার হয়ে গেছে। আমি তাদেরকে জোর করছি, অ্যাপ্রোচ করছি প্রোডাক্টটা দেওয়ার জন্য, তারা কিন্তু ইগনোর করছে আমাকে ফার্স্টে, তারপরও বুঝাইছি যে তোমরা এটা ইউজ করো, দেখো ভালো না লাগলে তারপর আর নিও না। অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করছি, তারপর কিন্তু তারা নিছে। কিন্তু দেখেন মানুষ বুঝাইলে বুঝে না এমন কোনো কিছু নাই। মানুষ বুঝাইলে বনের পশু পর্যন্ত মানুষের কাছে হার মানে, আর মানুষ দূরের কথা না। তাইলে ভাই আমরা মানুষ জাতি, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা যদি আপনার ভিতরে স্কিল তৈরি করেন, আপনার ভিতরে যে স্কিল ডেভেলপ করেন, তাহলে আপনি 100% আমি বিশ্বাস করি আপনার টার্গেট মিশন ভিশন হয়ে দাঁড়াবে। আজকে দেখেন যে টার্গেট ছিল, যে মিশন ছিল, যতটুকু সময়ে আমি 6 মাসে চেষ্টা করছি। হয়তো আমি 21 তারিখে টার্গেট নিছিলাম যে আমি লিডারে বলছিলাম যে লিডার আমি 21 তারিখে স্টার রবি কমপ্লিট করবো, কিন্তু দুর্ভাগ্য 2 দিন ওভার হয়ে গেছে। 23 তারিখে করছি কিন্তু পারি নাই। 2 তারিখে 2 দিন ওভার হয়ে গেছে। এটা কোনো বিষয় না, 2 দিন 1 সপ্তাহ কোনো বিষয় না, কিন্তু আপনি আপনার কাজকে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারছেন, আপনার কাজকে কতটুকু ওভারকাম করতে পারছেন। আর দেখেন আজকে দেখেন আমি স্টার রবি কমপ্লিট করছি, আজকে কিন্তু আমার সন্তান 3 বছরের ছেলেটাও কিন্তু স্টার রবি। একবার ভেবে দেখেন আজকে আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমি যে মেডিসিন প্র্যাকটিশিয়ান 13 বছর প্র্যাকটিস করছি, আমার বাচ্চা কিন্তু আমার অবস্থানে অবশ্যই এখানে কিন্তু আমাকে সাপোর্ট দিতে পারবে না। আমারও বর্তমানে আল্লাহ না হোক আমার যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চা কিন্তু আমার হালটা ধরতে পারবে না। অতএব আমার হালটা যদি ধরতে হয়, তাকে মিনিমাম আমার মতো এরকম 13 বছর ওই মেডিসিনের উপর স্কিল নিতে হবে, পড়াশোনা করতে হবে। এখানে কি আপনার বিভিন্ন রকম তাকে কোর্স করতে হবে, বিভিন্ন রকম সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে। মিনিমাম 30-35 বছর তাকে ওভারকাম করে তারপরে ডেফিনেটলি আমার জায়গায় আসতে হলে তাকে ফ্যামিলিকে মেনটেন করতে হবে, জাস্ট তাকে স্কিল করতে হবে এই পড়াশোনার উপরে। আজকে শিখতে হবে। আর সো ডিএক্সএন, তাই আমি বললাম যে যেখানে আছেন থ্রো ডিএক্সএন, ডু ডিএক্সএন। ডিএক্সএন কে ভালোবাসেন, এটাকে ছড়িয়ে দেন। এটা একটা মিলিনিয়ার বিলিনিয়ার বিজনেস, কোটি টাকার বিজনেস। ভাই আমি যখন এটা ঢুকছি তখন আমার ভিতরে এটা স্বপ্ন ছিল এটা একটা মিলিয়ন টাকার বিজনেস, এটা 2 টাকার 1 টাকার বিজনেস না। আজকে যারা আমাকে ইগনোর করতেছে, আজকে যারা আমাকে ডিসমোটিভেট করে দিচ্ছে, আমাকে যারা আসলে আজকে অবহেলিত ভাবছে যে তুমি আজকে সেলসম্যান, তুমি ডিএক্সএন এর ডক্টর হয়ে গেছো, এখানে তুমি মনে করো এই আগুনে বাগুন করা হবে না, তুমি সব বাদ দাও, তুমি যেটা করো এটাতে সম্মানজনক বিজনেস। কিন্তু আমি সেটা জানি যে আমি এটা কেন করতেছি, ডিএক্সএনটা কেন করব, ডিএক্সএনটা কেন করা উচিত। আপনি একবার ভাবুন, আপনার নিজের কাছে প্রশ্ন করুন যে আপনি যে অবস্থানে আছেন
ওই অবস্থানটা আপনি কতটুকু ধরে রাখতে পারবেন? আপনি ধরেন 1 লাখ টাকা ইনকাম করেন। আজকে আপনার বর্তমানে 1 লাখ টাকা জিরো। আমি হয়তোবা এখান থেকে 50,000 1 লাখ টাকা যাই কিছু ইনকাম করি, মেইনটেইন করি। আমি আজকে না থাকলে আজকে হসপিটালাইজড আমার টাকা জিরো। আমার এখানে আমার বর্তমানে পুরা ফ্যামিলিটা কোথায় যাবে? আজকে আমার ওয়াইফ, আমার মা, আমার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের রয়্যালিটি কি, প্যাসিভ কি? আমরা যারা রিঅ্যাকশন করি মেক্সিমাম এভারেজ মিডল ক্লাসের ছেলেপেলে। আপনার আমার মতো মেক্সিমাম ছেলেপেলে আছে যারা একটা ৫ তলা বিল্ডিং করা সম্ভব না। ৫ তলা বিল্ডিং করা এখানে সম্ভব না কেন? কারণ যারা প্রবাসী যারা থাকে দেখেন, এখানে মেক্সিমাম যারা আছে আমার প্রবাসী ভাইরা আছে। আপনারা বিদেশ করছেন ৬ লাখ ৭ লাখ টাকাতে প্রবাসে গেছেন। ওই ইমিগ্রেশনের ভিতর ঢোকার পরেই আপনার কিন্তু ৭ লাখ টাকা বিনিয়োগ শেষ। তারপরে এই ৭ লাখ টাকা ৬ লাখ টাকা ইনকাম করতে গেলে মিনিমাম ৩ বছর সময় লাগছে অন্যের কাজ করতে গিয়া। তারপরে না ইনকাম করবেন। ধরেন আপনি মনে করেন ৫ বছরে ৩০ লাখ ৪০ লাখ টাকা ইনকাম করলেন। একটা প্রপারে যদি একটা জায়গা কিনেন, ওই ৩০ লাখ ৪০ লাখ টাকা জায়গা কিনতে এসে বিল্ডিং করবেন কবে? আজকে স্বাস্থ্যের ইনকাম জায়গা ধুয়ে তো পানি খেতে পারবেন না। কারণ কিন্তু ইনকাম আসবেন না। জায়গায় কিনতে পারবেন। বাড়ি করবেন কবে? বাড়ি করতে গেলে মিনিমাম ২.৫-৩ কোটি টাকা দরকার আপনার ভাই। কিন্তু আমার মতো আপনার মতো লোক কয়জন আছে ৩ কোটি টাকা ইনভেস্ট করে একটা ৫ তলা বাড়ি করা, সাস্টেইন লাইফ তৈরি করা, যেটা মৃত্যুর পরে ওইখান থেকে তার ছেলে সন্তান ওইখান থেকে ইনকাম পাবে। কিন্তু আপনি জিরো ইনভেস্টে, আজকে জিরো ইনভেস্টে একটা আইডি কার্ডের মাধ্যমে সারা পৃথিবী থেকে বিজনেস আনার অপরচুনিটি আছে। সারা পৃথিবী থেকে একটা বিজনেস আনার সুযোগ আছে। আজকে বসে না থেকে একবার চিন্তা করেন, হইলেন না ভাই সেলসম্যান, সমস্যা কি? হইলেন না ডিএক্সএল এর প্রমোশন অফিসার, হইলেন সেলসম্যান, হইলেন এরিয়া ম্যানেজার, তাতে কি হইছে? আপনি হন না সেরা, তাতে কি হইছে? এটা কয়দিন? ৬ মাস ১ বছর, তারপরে আপনার পাই কি? তারপরে তো আপনার জায়গায় পৌঁছায় যাবেন ইনশাআল্লাহ। আজকে দেখেন, বিজনেস কোনো কিছু ছোট করে যদি কোনো ব্যক্তি চিন্তা করেন এই বিজনেস ছোট, সে কোনো কিছুই তার দ্বারা সম্ভব না। একটা যে জালমুড়িয়ে বিক্রি করে সে কিন্তু ফ্রিডম, তার নিজের স্বাধীনতা। সারাদিন ২০০-৩০০ টাকা ইনকাম করে অন্যের গোলামি তো করে না। কারণ মন শেষে ভালো লাগতেছে না, আজকে আমি গুটায় বাসায় চলে যাবো। তার ভিতর স্বাধীনতা আছে। যে ৫০০ টাকার বাদাম বিক্রি করে বিভিন্ন ফুটপাতে, সে কিন্তু ফ্রিডম। বিজনেস বিজনেসই। বিজনেস কোনো যদি চিন্তা করে ব্যক্তি যেটা আমার সামান্য একটা ছোট্ট বিজনেস, এটা ভাই মনে করেন না। আর ডিএক্সএন বিজনেস তো তা না। ডিএক্সএন বিজনেস হলো মিলিনিয়ার একটা বিজনেস, কোটি টাকার একটা প্রজেক্ট। আপনি একটা প্রজেক্ট করেন না, ১ থেকে ২ বছর সময় দেন না, প্রজেক্টটা কি করবেন? আপনি কি বিনিয়োগ করছেন? আজকে দেখেন প্রাণ কোম্পানি, স্কয়ার কোম্পানি, বিভিন্ন রকম আরো অনেক কোম্পানি আছে যারা একটা বিজনেস প্রকল্প চালু করছিল, হাজার হাজার কোটি টাকা ডোনেট করছে, প্রজেক্ট চালু করছে। যারা এই প্রজেক্টের উপর ভিত্তি করে তারা কি করছে? সাথে সাথে ইনকাম পাইছে? নো ওয়ে। এখানে কোনো ইনকাম আসার সুযোগ নাই। তারা এটা ৫ বছর ৭ বছর এই প্রজেক্টটা চালু করছে। তারপরে এখানে কি করছে? মেন্টর খাটাইছে। তারপরে মেশিন পত্র থেকে শুরু করে এখানে তারা ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পরে তারপর বাজারজাত করছে। বাজারে চলবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি চললে ভালো, না চললে তো শেষ। এরকম হাজার হাজার কোম্পানি ফ্যাক্টরি বইসা গেছে। আজকে যারা সাস্টেইন করছে তারা কিন্তু রিস্ক নিয়ে তারা কি করছে? আজকে প্রজেক্ট বিনিয়োগ করছে, কোটি টাকা কোটি কোটি টাকা বিনিয়োগ করছে প্রজেক্ট চালু করার পরে। তারা আজকে যারা লাইফ যাদের ভালো গুড লাক, তারা তো গুড লাক, আর যারা ব্যাড লাক তারা পথে বসে গেছে। কিন্তু ডিএক্সএন কি সুযোগ আছে? ডিএক্সএন জয়েন করছিলেন না, আপনার কি এখানে কি বইছিল যে ৫০০-১০০০ টাকা ডোনেট করেন, ৫০০০ টাকা বিনিয়োগ করেন, ৫০০০০ টাকা বিনিয়োগ করেন? সুযোগ নাই। আপনার যে ইউজ করবেন এইটাকে শেয়ার করেন। এই যে আপনার প্রজেক্ট, প্রজেক্টটা হলো কি? প্রজেক্ট হলো টাইম। আপনি কিভাবে এটা অ্যাপ্রোচ করবেন? এখন আমরা এটা কুইরা, আমরা কাজই করতে চাই না, আমরা সময় বিনিয়োগ করতেছি না, আলসে, আমাদের শরম করে, লজ্জা করে। প্রোডাক্ট নিয়ে একজনকে বলবো ভাই কি না কি ভাববো, ভাই এইটা ভাইবেন না। প্রোডাক্ট নিয়ে কি ভাববো বা ভাবলো না সেটা আপনার দেখার বিষয় না। আপনি কি করছেন এটা হলো দেখার বিষয়। আপনি এটা বিজনেসের মতো দেখেন। এটা ভাই ২-১ টাকার বিজনেস না ভাই। আপনি দেখেন আমাদের আফসার ভাই, আজকে সে প্রায় ২.৫ লাখ ৩ লাখ ৩.৫ লাখ টাকা ইনকাম করতেছে। আজকে শুরু করছিল ভাই আপনার মতো আমার মতো ১৩০০ পয়েন্ট নিয়ে। আজকে কিন্তু সে ১৩০০ পয়েন্ট নিয়ে, আমি যখন শুরু করছি তখন আমার ১৩৯ টাকা ইনকাম আসছিল। আমি কিন্তু তখনই বলছিলাম, অ্যামাজিং মনে করছিলাম যে মালয়েশিয়া থেকে বিজনেস করছি, মালয়েশিয়াতে জয়েন করছি অনলাইনের মাধ্যমে। আজকে আমার ১৩৯ টাকাটা ডলার কনভার্ট করে আমাকে টাকা দেয়। আই এম ভেরি হ্যাপি। এখান থেকে ১,৩৯,০০০ টাকা নিয়ে আমার পক্ষে সম্ভব। আমি তখনই এটাকে প্রাউড ফিল মনে করছিলাম। আর তখনই আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এই বিজনেসটাকে, যে আমি এইখান থেকে, আমি বিশ্বাস করেন আমি এইখান থেকে উইথিন ১ থেকে ১.৫ বছরের মধ্যে এখানে ফ্রিডম নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা রেডি থাকেন ইনশাআল্লাহ। আপনারাও পারবেন। আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেন। আজকে নয় হয়তো খাবারটা স্যাক্রিফাইস করলেন,
টাইমটাকে স্যাক্রিফাইস করলেন। হয়তো বা দুপুরে খাবারটা একটু দেরি হয়ে যেতে পারে ভাই, আপনার রাত্রে ঘুমানোটা দেরি হয়ে যেতে পারে, একটু নামাজ পড়তে দেরি হয়ে যেতে পারে, তাতে কি প্রবলেম হয়েছে? এটা কতদিন? ১ বছর, সর্বোচ্চ ২ বছর। তারপরে তো আপনার টাইম, ফ্রিডম, টাকা সবকিছু আপনার কাছে। আজকে যদি আজকে ৭ বছর ৮ বছর প্রবাসে থাকেন, লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকে অন্যের কাজ করতেছেন, আজকে বিজনেস করতেছি। আমি আমি না আমি মনে করি স্বাধীন, অনেকে বলে বিজনেস স্বাধীন, আমিও তো বিজনেস করতেছি। আমি এখানে প্রায় অনেক টাকা ইনভেস্ট করছি, আজকে সকাল থেকে রাতের ১২টা পর্যন্ত অন্যকে সার্ভিস না দিলে ইনকাম আসে না। আরে ভাইয়েরা, আপনি যে প্রবাসে ইনকাম করতেছেন, প্রবাস থেকে বাংলাদেশে যদি ২০ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেসও করেন, তারপরেও তো আপনাকে এখানে শ্রম দিতে হবে। আপনাকে প্রপারলি টাইম দিতে হবে। টাইম যদি না দেন ইনকাম আসবে না। পৃথিবীতে দেশ বিদেশে অনেক মানুষ আছে, টাকাই শুধু ইনকাম করতেছি, যেই টাকার কোনো রয়্যালিটি নাই, যেই টাকার কোনো প্যাসিভ নাই, যেই টাকার সাস্টেন নাই, যেই টাকার ফ্রিডম নাই, যেই টাকার কোনো কি স্বাধীনতা নাই। এই টাকার আমি মনে করি ভিত্তিহীন, কোনো দামি নাই। আজকে বুঝছিলাম দেখে ওই সময় চ্যালেঞ্জ নিছি যে না, আমাকে ওভারকাম করতেই হবে। আজকে দেখেন বাংলাদেশের প্যান্ডামিক সিচুয়েশন যত কিছু হোক না কেন, আপনার আমার আমার মতো যদি আপনি স্কিল নেন, আজকে আমাকে এখানে এনি হাউ আমাকে চ্যালেঞ্জের সাথে যদি চ্যালেঞ্জ কম্পেয়ার করে নিজের সাথে, আজকে দেখেন যদি জিহাদ করেন যে না, আমাকে এখান থেকে ফ্রিডম আনতেই হবে, তাহলে ভাই আপনিও পারবেন। যদি এই চ্যালেঞ্জ না নিতে পারেন, তাহলে এখান থেকে কোনোদিনও সম্ভব না। আপনাকে আপনার নিজের চ্যালেঞ্জের সাথে এবং ডিএক্সএন বিজনেস থেকে চ্যালেঞ্জ হিসাবে আপনাকে নিতে হবে যে না, এখান থেকে আমাকে বের হতেই হবে। তাহলে বের হতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই কি করতে হবে? কাজ করতে হবে ভাই। সময় আপনাকে কাজে লাগাইতে হবে, সময়ের দাম দিতে হবে। আজকে যদি ডিএক্সএন কি বলতেছে, ইট ক্যান বাই টাইম দ্যাট ইজ ওয়েস্টেজ টাইম এন্ড 3 ইয়ার্স আফটার। আমরা সবাই লিডাররা বলে ইট ক্যান বাই টাইম দ্য ওয়েস্টেজ এন্ড 3 ইয়ার্স। আপনি যদি ৩ বছর ওয়েস্টেজ টাইম এটাকে স্যাক্রিফাইস করেন, এটাকে বিক্রি করেন কার কাছে? ডিএক্সএন এর কাছে। সময় বিক্রি করেন ভাই। টাইম ক্যান গিভ ইউ ফ্রিডম এন্ড 3 ইয়ার্স আফটার আপনাকে দিবে আজীবনের জন্য মুক্তি ৩ বছর পরে। তাহলে আজকে লক্ষ টাকার বিজনেস ইনভেস্ট করে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পাইলাম না স্বাধীনতা ১৩ বছরেও। আজকে দেখেন, বাস্তব একটা প্র্যাকটিক্যাল কথা বলি। কিছুদিন আগে আমার বাচ্চার জন্মদিন গেছে, আমার বাচ্চাটা জন্মদিন গেছে, ৩ বছর তার পূর্ণ হইল। ঠিক ৬:৩০টার দিকে একটা আনুষ্ঠানিক ফ্যামিলিগত ভাবে একটা অনুষ্ঠান করা হয়। কিন্তু আমার কি দুর্ভাগ্য, আমি আমার চেম্বারে এত পরিমাণ রোগী ছিল, আমি আমার বাচ্চাটাকে সেলিব্রেশন করতে পারি নাই ভাই। আমি আমার বাচ্চাটাকে উইশ করতে পারি নাই। তখন আমার ভিতর এত কষ্ট লাগছে যে টাকা তো ইনকাম করতেছি, এই টাকার কি দাম আছে? যেই সময় আমি আমার বিবি বাচ্চাকে, আমি আমার সন্তানকে, আমি আমার মা বাপকে সময় দিতে পারলাম না, এই টাকার কি মূল্য আছে? আজকে দেখেন যৌবন, আজকে যে আমি আমার এই ১৩ বছর বয়সে আমি আমার আমার স্ত্রী সন্তানকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি নাই, বিশ্বাস করেন। তাহলে এই টাকার কি দাম আছে? টাকা তো আপনি ইনকাম করেন। যে জীবন বন্দি জীবন, যে জীবন আজাদি জীবন, আপনাদের কি মনে চায় না আমি এখান থেকে, এই বন্দি জীবন থেকে আজকে রয়্যালিটি নিয়ে, প্যাসিভ ইনকাম নিয়ে আমি সারা জীবনের জন্য মুক্তি হয়ে যাই? আজকে যদি আপনারা এখানে যারা জয়েন করছেন, বিশ্বাস করেন, যদি আমার কথাটাও যদি আপনার ভিতরে এক ফুটও ইন্সপায়ার হয়, এক ফুটও যদি আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে আজকে থেকে ডিএক্সএন মনোদিল দিয়ে করবেন, জীবনকে চ্যালেঞ্জ হিসাবে নেবেন, জীবনকে এক নতুন অধ্যায় উন্মোচিত করবেন এই ডিএক্সএন থেকে, আমি বিশ্বাস করি। ভাই, ঘুম হারাম করে দেন, ঘুমকে হারাম করেন, আরামকে হারাম করেন। আজকে বলেন, অনেকে বলেন ভাই ১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করি। ভাই, ১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করি আমরা যারা বিজনেস করে, আমাদের স্বাধীনতা আরো নাই। আপনার তো শুক্রবারের একদিন বন্ধ আছে, একদিন ফ্রাইডে আছে, সময় দিতে পারেন, অফিসে যাইতে পারেন। আমার স্বাধীনতা কে দিবে? আমি কার স্বাধীনে স্বাধীন? আমি তো কারো স্বাধীনে স্বাধীন না। আমি বিজনেস করে আমার স্বাধীনতা পাই। আর আপনার চাকরি করতে সপ্তাহে একদিন ছুটি পান, আমি তাও পাই না। আজকে যদি সময়ের যদি দাম না দিতে জানেন, যদি সময়ের সাথে মূল্য না দিতে জানেন, তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। আজকে সময়কে দাম দিতে জানেন। আজকে দেখেন, যে সময় যে যৌবন নিয়ে প্রবাসে গেছিলেন, আজকে চিন্তা করেন তো ওই যৌবনটা কিভাবে আপনার জীবন অতিবাহিত করতে যাচ্ছে। আজকে যারা সন্তান ১ বছর ২ বছর বাচ্চাকে রেখে আজকে প্রবাস জীবনে গেছে, ওই সন্তানটা বড় হয়ে গেছে, বাবার আদর ভালোবাসা মহব্বত পায় না। আজকে দেখেন, আমার এক লিডার ওমান থেকে, ওনার বাবা মারা গেছে, আজকে উনি বাবার পাশে দাঁড়াইতে পারে, লাস্টও দেখতে পারে নাই। আপনারা কি চান এরকম একটা সিচুয়েশন, এরকম একটা মুহূর্ত, যে বাবার চেহারার শেষ মুহূর্ত চেহারাটা দেখতে পারেন না? যা এই জীবনের
জীবনে বেঁচে থাকা মানে কিছু সময় ধার নেওয়া ভাই। এই জীবনে বেঁচে থাকা মানে কিছু সময় ধার নেওয়া। এই ধার নেওয়ার সময়টাকে যদি আপনার জীবনের যতটুকু যৌবন আছে এটাও যদি পরিত্যক্ত করে দেন, একদিনে যৌবনকে যদি ক্যালকুলেশন করে সারা জীবনে ইনকাম দিয়ে আপনি এটা পূরণ করতে পারবেন না। আর এটা যদি মাথায় উপলব্ধি না করতে পারেন তাহলে জীবনে আপনার দ্বারা সম্ভব না। আর ওয়াই ডিএক্সএন কেন ডিএক্সএন করবেন এই মিনিং যদি আপনি চিন্তা করেন তাহলে আজকে থেকে ডিএক্সএন প্রপারলি মনে দিয়ে করবেন ইনশাআল্লাহ। আজকে আমার এতগুলো কথা আমি কেনই বা বলবো, কেনই বা বলা উচিত? আজকে আমি আমার আবেগ দিয়ে বলতেছি, আমি আমার চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আজকে আমার এই ভালোবাসা দিয়ে বলতেছি। একবার যদি আপনাদের বুঝাইতে পারতাম, মানে কি বলবো আর, আমার এই বুকটা যদি ফেরে দেখাইতে পারতাম যে আমি ডিএক্সএন কে কত ভালোবাসি, আজকে আমার হৃদয়টা যদি ছিঁড়ে দেখাইতে পারতাম যে আমি এটাকে কত ভালোবাসি, আপনারা আসলে বুঝবেন না। আমি বুঝাইতে পারবো না, আমার ভাষা নাই। কেন ভাষা নাই? কারণ আমি আজকে মর্মাহত, আমি আজকে ফ্যামিলিগত কষাগত, আমি আজকে জীবনে যা হারাইছি এটাকে ফিরে পাওয়া আমার পক্ষে সম্ভব না, একমাত্র দিতে পারে ডিএক্সএন। আজকে আমার এই বয়সে আর অন্য কিছু করা সম্ভব না। আমাকে যদি 1 কোটি টাকার বিজনেসও দেয় তাও আমি ফ্রিডম না ভাই, আমার এখানে সাস্টেন নাই, আমার স্বাধীনতা নাই। আজকে আমি জিএক্সএন এ যে রয়্যালিটি পাইছি, যে প্রেসিক পাইছি, দেখেন আমি গার্মেন্টস ট্রেডিশনাল থেকে 20-25 লাখ টাকা ধরা খাইছি, আমি 4 লাখ টাকা আমার আমার এখান থেকে চুরি হয়ে গেছে, এটা নো ম্যাটার। কিন্তু আমি যা হারাইছি, আমি বিশ্বাস করেন এই 6 মাসে আমি জিএক্সএন থেকে যেটা উপলব্ধি করছি আমি মনে করি তার চেয়ে বড় কিছু পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ভাই, কোন জিনিস ভালোবাসলে ভালোবাসার মতো বাসেন। আর ব্যবসা করার আগে রিলেশন বিল্ড আপ করেন, প্রেম করেন। প্রেম এমন একটা জিনিস, আপনি 10 দিন ডাক দিবেন, তারপরের দিনে ডাকতে হবে না, তারপরের দিন আপনাকে ফোন দিবে, সাইফুল ভাই কেমন আছেন, ওমর ভাই কেমন আছেন, ভাই কোথায় আছেন, আপনাকেই নক করবে। কেন নক করবে ভাই? আপনার রিলেশনটা তৈরি করেন ভাই। একটা মেয়ে রাস্তাতে যাইতেছে, তারা যদি বলেন আই লাভ ইউ, তো চট্টনা লাগাই দিব। এখন তাকে যদি আপনি অবশ্যই মনে থেকে ভালোবাসেন, তাকে হয়তো বা স্কুলের কোনায়, বাসার কোনায়, পার্কের কোনায়, যে যেখান থেকে চলাফেরা করে তাকে তাকে মনিটর করতে হবে। 10 দিন যখন তাকে ফলো আপ করবেন, একদিন সে আপনাকে ফিডব্যাক দিবে। অবশ্যই সে বুঝবে না, অবশ্যই তার জন্য আপনি পাগল। সে তখন আপনি ডেকে নিয়ে যদি তাকে 10টা কথা বলেন সে কিছু বলবে না। আরে ভাই, রিলেশন তৈরি করেন। ছেলে মেয়ের প্রেমের চেয়েও ভাই ছেলে ছেলের প্রেম হইলো জটিল প্রেম, যদি আপনি তৈরি করতে পারেন। ছোট্ট একটা গল্প করি। গল্পটা হইলো এফ আর বাবুলের, বাবুল স্যারের গল্প। এটা অনেক হয়তো শুনছেন, আমি তারপর আবার বলতেছি। রাস্তাতে যাইতেছে, এক হুজুরে টাকা উঠাইতেছে। টাকা উঠানোর পরে বলতেছে যে একটা মসজিদের জন্য আপনারা এই আল্লাহর রাস্তায় দান করেন, 1 টাকা দান করলে এটা 1,00,000 টাকার সওয়াব পাবেন। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, 1,00,000 টাকার সওয়াব পাবেন। তো এক লোক পুরা মাসের স্যালারি নিয়ে ওইখান থেকে যাইতেছে। লিডার, আমার কথা শোনা যাচ্ছে? জি জি, কন্টিনিউ করেন। তো 1,00,000 টাকার সওয়াব পাবেন। তো ঠিক ওই লোকটা পুরো বেতনের টাকা হুজুরকে দিয়ে দিছে। হুজুর নেন, এই পুরাটা দিলাম। 1 টাকার সওয়াব যখন 1,00,000 টাকার সওয়াব পায়, আমি আমার স্যালারি পুরো টাকায় দিয়ে দিলাম। দিয়ে দিছে, হুজুর তো গেছে গা। যাওয়ার পরে বাসায় তো যাই, এত ওনার মাথা খারাপ। আরে, সারা মাসের স্যালারি আমি দিয়ে দিলাম, এখন আমি চলবো কেন? আমি সংসার কিভাবে চালাবো? আমার কিভাবে এখানে চালাইতে হবে? এই টেনশনে বেটার তো লুজ মোশন হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে। পাতলা পায়খানা তো অবস্থা পুরো খারাপ। করতে করতে শেষ মুহূর্তে যেখানে যায় সেখানে সে পায়খানা করে, কারণ সে সারা মাসে তার চালানোর মতো ক্ষমতা নাই, কারণ শেষ সম্পর্ক সে দিয়ে দিছে মাদ্রাসায়। তো যাইতে যাইতে যেই হোক, নদীর পাড়টা যাইতেছে, আবার ওনার বাথরুমে পেশাব করছে। লুজ মোশন তো যেখানে সেখানে চলে আসতে পারে। তো যাই হোক, উনি এক গাছ ধরে নিয়ে বসে পড়ছে। নদীর পাড়ে এক গাছের নিচে গাছ ধরে সে বসে পড়ছে। বসে পড়ার পরে গাছ ভেঙে তো নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে যাওয়ার পরে যখন ওই গাছের নিচে দেখে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে বের করে দেয় যেই টাকা হুজুর দিয়েছে তার 10 গুণ টাকা ওটার ভিতরে। আলহামদুলিল্লাহ। তখন ওই ব্যাগ নিয়ে আস্তে আস্তে উনি তো মহাখুশি। আস্তে 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 আসার পরে দেখ ওই হুজুর ওই আরেক দোকানে গিয়া বলতেছে আল্লাহর রাস্তায় দান করেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 1,00,000 টাকার সওয়াব পাবেন। তো ওই হুজুর থামেন, আপনি তো ভুল কইতেছেন। বলতেছে কি ভুল বলতেছি? বলতেছে 1 টাকা দিয়া 1,00,000 টাকার সওয়াব পাওয়া যায়, 1 টাকা দিলে 10 টাকা আল্লাহর রাস্তায় পাওয়া যায়, এর চেয়ে বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। আমি তো যে টাকা দান করছি এই টাকার তার 10 গুণ বেশি পেয়েছি। তার মানে কি? কিন্তু তার জন্য একটু কষ্ট আছে। কি কষ্ট? এর জন্য আপনাকে টেনশন করতে হয়,
এর জন্য আপনার লুজ মোশন হইতে হয়, নদীর পাড়ে বসতে হয়, গাছ ধরতে হয়, নদীর মধ্যে পড়তে হয়, তারপরে বেশি পাওয়া যায়। কারণ আমার প্রশ্ন হইলো যে আপনি ডিএক্সএন করবেন, সময় দিবেন, এই সময় যে সময় দিবেন, এই সময় 10 গুণ সময় আপনার জীবনে প্লাস হয়ে যাবে। তার জন্য তো ভাই আপনার কি হইতে লুজ মোশন হইতে হইব, আপনার টেনশন করতে হইব, আপনার নদীর পাড়ে বসতে হইব, গাছ ধরতে হইব, নদীর পাড়ে পড়তে হইব। বা এটা যদি না পারেন তাইলে ভাই কেমন হইব? আপনি যদি অনেকে জয়েন করে লক্ষ টাকা চিন্তা করেন তাহলে কি রইব? এটাকে সময় দিতে হবে, এটাকে ভালোবাসতে হবে। যে কাস্টমারকে আপনি তৈরি করছেন, যে কনজিউমার তৈরি করছেন, এই কনজিউমারের সাথে প্রতিনিয়ত প্রেম করতে হবে। প্রেম যদি করতে পারেন তাহলে আপনার ব্যবসা 100% ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে তো প্রোডাক্ট ছিল না, আমার কাছে তো কোনো ওয়ে ছিল না, কিন্তু আমি কিন্তু প্রেম ঠিকই করছি। আমার আমার রিলেশন বিল্ড আপ তৈরি করছি, আমার মহব্বত তৈরি করছি, ভালোবাসা তৈরি করছি। আমার কিন্তু তারা সাইরা যায় নাই। কেন সাইরা যায় নাই? ওই ভালোবাসার টানে, মহব্বতের টানে। যদি এক ফার্স্টে যায় বলতাম আই লাভ ইউ, তাহলে তো চটকনা লাগাই দিত। কিন্তু আমি কিন্তু সেটা বলি নাই। আস্তে আস্তে তাদেরকে কষ্ট দিয়ে সময় দিছি, নিজের সময়কে ত্যাগ করে, নিজের খাওয়াকে ত্যাগ করে, নিজের ঘুমকে হারাম করে তাদেরকে কি প্রতিনিয়ত সময় দিছি, তাদেরকে ভালোবাসছি, পার্সোনালি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করছি। হয়তো বা জুম্বিটিকে সময় পাই নাই, আমার খাওয়াটাকে স্যাক্রিফাইস করছি, আমার ঘুমটাকে স্যাক্রিফাইস করছি। কিন্তু ব্যাটে বলে মিলে না, কি করব, কিছু করার নাই। কারণ ব্যাটে বলে মিলাইতে হলে আমার ব্যবসা ছাড়িয়ে দিতে হবে, রানিং ওয়ে ছাড়িয়ে দিতে হবে, কিন্তু আমার কর্ম তো ঠিক রাখতে হবে। কর্মকে ঠিক রাখতে যায় আমি যদি আমার এই সবকিছু করতে যাই তাহলে আমার তাদের সাথে ব্যাটে বলে মিলে না। আর ব্যাটে বলে না মিললে তো হবে না, প্রেম তো করতেই হবে, প্রেম তো চালাইতে হবে। ডিএক্সএন করতে হলে 100% প্রেম করতে হবে। আরে ভাই, ডিএক্সএন যদি ফিলোসফি সম্পর্কে বুঝেন, ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে যদি বুঝেন, ডিএক্সএন মার্কেটিং পাওয়ার সম্পর্কে যদি বুঝেন, ডিএক্সএন সম্পর্কে যদি নলেজ নেন, আপনি টোটাল স্কিল নেন, তাহলে আপনি এখান থেকে অবশ্যই সাকসেস হবেন। 100% আমি বিশ্বাস করি। সবচেয়ে বড় কথা হলো এখানে আপনাকে প্রেম করতে হবে। প্রেম, এমন প্রেম করতে হবে ডেফিনেটলি ওই মানুষ একদিন, 2 দিন, 3 দিন, তারপরে আপনার আর খোঁজ নিতে হবে না। ওই লোকই আপনার খোঁজ নিয়ে সারা পারবে না। কারণ সেই বইলা দিবে, সে কি করা লাগবে সেই নিজে তৈরি করবে, আপনাকে কিছু বলা লাগবে না। কিন্তু সেরকম প্রেম তো করতে হবে ভাই। এখন আসেন ভাই ডিএক্সন জয়েন করেন, ধৈর্য বেন্দা মুরগি যাও ভাই, এটা জীবন ভাই থাকবো না ভাই। ভুরি ভুরি আইডি কার্ড বানাইলাম, তার কোনো খোঁজ খবর রাখা পারলাম না। জন্ম দিছি মনে করেন যে 53টা সন্তান, কিন্তু এই সন্তান যদি কর্ম না করতে পারি, সন্তান যদি লালন পালন না করতে পারি, এই সন্তান তো কুসন্তান হয়ে যাবে। এই সন্তান কি ফুটপাতে টুকাই হয়ে যাবো গা, সন্ত্রাস হয়ে যাবো গা। কারণ সন্তান তো খবর রাখতে পারি নাই, আমি বাবা হয়েছি ঠিক। আরে ভাই, যদি আপনি একজন ফাদার হইতে পারেন, যোগ্য ফাদার, আপনার ডাউনলাইনকে আপনার চাইল্ড ভাবতে হবে, সন্তান ভাবতে হবে। যদি সন্তান ভাবেন তাহলে আপনাকে তা আগলায় রাখতে হবে, তাকে প্রতিনিয়ত মনিটাইজেশন করতে হবে, শিখাইতে হবে, স্কিল দিতে হবে, তাকে সাহস দিতে হবে, ফিডব্যাক দিতে হবে, সেই জন্য নার্ভাস ফিল না করে। হ্যাঁ হবে, সব সন্তান একরকম না। আপনার 5টা আঙ্গুল যেমন 5 রকম, একটু ছোট বড়, কোনোটা মোটা চিকন, এরকম সন্তান এক একটা এক মাইন্ডের হবে। এগুলাকে আপনাকে মনিটাইজেশন করতে হবে, আপনাকে এগুলাকে গ্রহণ করতে হবে। তাদেরকে এই যাদের যে ডিসমোটিভেট জবাব, অনেক ধরনের অনেক ফিডব্যাক আসবে আপনার কাছে, এটাকে সলিউশন দিতে হবে, সমাধান দিতে হবে। সমাধান কার কাছে? যে ফাদারের কাছে চাইবি আপনার কাছে সমাধান। আমি আমার আপলাইনকে 3 মাস ঘুমাইতে দিই, এটা কেমনে, সেটা কেমনে, অমুক কেমনে, তোমার ভাই এরকম প্রশ্ন যদি না থাকে, এরকম যদি কোশ্চেন না থাকে, এটা করলে কেমনে হইব, এটা করলে কম হইব, আমি যদি নিজেই না শিখি তাহলে আমি আমার আমার সন্তানকে কিভাবে শেখাবো? আজকে দেখেন ফাদার কারে বলা হয়েছে? আপনার আমি, আপনি যদি বিয়ে করেন, আপনি যে সংসারটা মেনটেন করবেন, আপনার স্ত্রীর সাথে যে বিহেভিয়ারিটি করবেন, যে ব্যবহারটা আপনি করবেন, আপনার চাইল্ড কিন্তু ডুপ্লিকেশন করবে। এখন আপনি আপনি যদি আপনার ভালো ফাদার হইতে চান, নিজেকে 100% স্কিল দিতে হবে, নিজেকে 100% ভালো একটা সেলার হইতে হবে। যদি আপনার জায়গায় আপনি ভালো স্কিল করতে পারেন, আপনার সন্তান তাই করবে, আপনাকে ডুপ্লিকেশন করবে, এটা 100%। কারণ আপনার যদি পথে পথে ঘুরে এর কাছে ওর কাছে যান, আপনার ডাউনলাইন বাবারে খাইছে আমারে, ওই সাইফুল ভাই, উমর ভাই, ওই গিয়াসুদ্দিন ভাই, রাসেল ভাই, এর কাছে ওর কাছে যে প্রোডাক্ট সেল করে, এর কাছে ওর কাছে যে প্রতিনিয়ত সময় দেয়, ঘুম হারাম করে দিছে, খাওয়া হারাম করে দিছে, সবকিছু হারাম করে দিছে। আমি ডাউনলাইনে ঘুমায় আমার তো লাভ নাই। আজকে তো সে কি ডায়মন্ড কমপ্লিট করে ফেলছে, আমাদের গিয়াসুদ্দিন ভাই ডায়মন্ড কমপ্লিট করে, রাসেল ভাই ডায়মন্ড কমপ্লিট করে ফেলছে, আজকে উমর ভাই ডায়মন্ড কমপ্লিট করে ফেলছে। তা আমার তো ঘুমায় থেকে লাভ নাই, আজকে তার শাস্তি চিকিৎসা তৈরি করে ফেলছে, আমি আর ঘুমায় থাকলে কাজ হবে না।
মানে আপনি যেভাবে চলেন আপনার সন্তান এইভাবে চলে। এখন আমি যদি আমার স্ত্রীর সাথে প্রতিনিয়ত ফাইট করি, ঝগড়া করি, আমার সন্তানরা তাই শিখবে। তাহলে মেইন কথা হলো যে ফাদার যদি হইতে চান তাহলে অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে। মেইনটেইন কারে করতে হবে? আপনাকে চাইল্ডকে। আপনার প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। কন্টিনিউ তাদের সাথে ভালোবাসা তৈরি করতে হবে এজ এ লাভ। আর সবচেয়ে বড় কথা হলো এখানে ডাউন লাইন আপ লাইন কোনো কিছু নাই, সব হলো লাভলি লাইন, লাভ লাইন। আমাদের বিজনেস পার্টনার যারা আছে সবাই হলো আমাদের লাভ লাইন, তারা হলো ভালোবাসার মানুষ। আমাদের তারাই আমাদের উত্তর, ভবিষ্যতে তাদের নতুন প্রজন্ম, নতুন উন্মোচন। আজকে তারাই আমাদের জীবনের সাস্টেন। তাহলে তার মানে কি? যাকে দিয়ে সারা জীবন সংসার করবেন, যাকে দিয়ে সারা জীবন রয়্যালিটি তৈরি করবেন, যারা দিবে সংসার, যারা দিয়ে বিল্ডিং এর স্থাপন তৈরি করবেন, ভিত্তি স্থাপন তৈরি করবেন, খুঁটি তৈরি করবেন, তাহলে কি সে আপনার লাভ লাইন, সে আপনার ভালোবাসার মানুষ, আপনার নতুন প্রজন্মের নতুন লক্ষ্যে পৌঁছানোর ধারাবাহিকতা। তাহলে তো অবশ্যই তাকে ভালোবাসতে হবে। কি ভাই, ভালোবাসতে হবে না? অবশ্যই ভালোবাসতে হবে। যাকে নিবে সারা জীবন ইনকাম খাইবেন, এটা জেনারেশন জেনারেশন ট্রান্সফার করবেন, তাহলে তারা যদি ভালো না বাসেন তাহলে আপনার ব্যবসা কিভাবে এখানে স্ট্রং হবে? ভালোবাসা যতটুকু দেন বাড়ায় দেন, মহব্বত বাড়ায় দেন, প্রেম বাড়ায় দেন। আজকে থেকে মাঠে নেমে পড়েন। প্রেম কিভাবে করতে হয়? অ্যাক্টর হন, অ্যাক্টর। অ্যাক্টর যেমন অভিনয় করে, আমরা অনেকে আছি ভালো অ্যাক্টর হলে কেঞ্জি ফেলি তার অভিনয়ের কারণে। ভালো অভিনেতার কারণে অনেক সময় ভালো একটা দিকে মারাত্মক অভিনয় করছে। আজকে ভাই আপনি এরকম একটা অ্যাক্টর হন না, একটু ভালো অভিনয় হন না, তো ভালো কিছু করতে পারবেন। আমি চ্যালেঞ্জ নিছি, আমাকে এখানে সাস্টেন লাইফ করতে হবে। আমি ভাই রবি ডায়মন্ডের স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন দেখি আমি মাহফুজ আমার নিচে এরকম 10 জন 50 জন মাহফুজ জন তৈরি করতে পারি। আমার স্বপ্ন এটা। আমি রবি হয়ে গেছে, আমার কোনো ফিলিংস নাই, বাস্তব কথা। এটা আমার কোনো ফিলিংস না। আমার স্বপ্ন সেই দিন পূরণ হবে যেদিন আমার মতো 2-4-20টা রুবি ডায়মন্ড তৈরি করতে পারবো। এটা হলো আমার স্বপ্ন বাস্তবিত। আমি 10টা-20টা ফ্যামিলিকে এরকম সাস্টেন একটা লাইফ তৈরি করে দিতে, সেদিন আমার শান্তি হবে। এইটা কোনো কিছু না, এটা হয়ে গেছে। ইট ডাজ নট ম্যাটার। কিন্তু স্বপ্ন থাকতে হবে বড়, লক্ষ্য থাকতে হবে বড়, মিশন থাকতে হবে বড়। তার জন্য খাতা কলম নিয়ে ডায়েরি নিয়ে বসতে হবে। আমি কারে নিয়ে কাজ করলে কোন জায়গায় কোন পয়েন্টে আমাকে যাইতে হবে, কোন মেম্বারের কাছে গেলে ওই মেম্বারের থেকে আমি ক্রেজিনেস পাবো, ওই মেম্বার থেকে আমি আরো 10টা মেন্টর পাবো। আস্তে তাকে সাপোর্ট দেন, ওই ব্যক্তিটাকে আপনি সাপোর্ট দেন, পুশব্যাক করেন, তাকে হেল্প করেন, তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। দেখি সে কি দিলেছে, কি সলিউশন দিলে ওইখানে ওই টিমটা দাঁড়ায় যাবে। তার কোন ফিডব্যাকটা দিলে তার মনিটাইজেশন করেন, তার লোকগুলোর সাথে একটু কন্টিনিউ সময় দেন, দেখবেন ও দাঁড়ায় গেছে এখানে। এক সময় আপনি ওনাকে মনিটর করছেন, মনিটাইজেশন করছেন, দেখবেন ওই লোকটাকে আর আপনার করতে হবে না, ওইখান থেকে দেখবেন উনি ফিডব্যাক পেয়ে গেছেন। ভাই ডিএক্সএন একটা সলিউশন বিজনেস, সমাধানের বিজনেস। আপনি যদি এখানে সলিউশন তৈরি করতে পারেন, এটাকে কি করবেন? সলিউশন তৈরি করা না, সলিউশনকে সমাধান করা। এখন দাম বেশি, কস্ট বেশি, ভাই আমার দ্বারা সম্ভব না, এখানে প্রোডাক্ট নাই, তারপরে ক্রাইসিস, তারপরে আমার তো বলে যে এইটা সেইটা একদম বাকদম এটা ওইটার মতো। ভাই এটা কোনো সমাধান না। সমাধান ওইটাই যে সলিউশন দিতে পারে, যে সলিউশনকে ওভারকাম করতে পারে, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে। এইটাই হলো বিজনেস। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। ডিএক্সএন বিজনেসটা হলো চ্যালেঞ্জ। এখন এটা নিয়ে আপনি কি করবেন? এটা এখন এটা কোনো সমাধান হইলো? এটা সমস্যা কে দিবে? প্রোডাক্টের দাম বেশি, এটা না পারবে আমার অফলাইন সমাধান দিতে, না পারবে ডক্টর লিম সমাধান দিতে। তাহলে সমাধানটা কে দিবে? আপনি দিবেন সমাধান। আপনার সমাধান আপনার কাছে, সলিউশনটা আপনার কাছে। এবারে কিভাবে ওভারকাম করবেন? প্রোডাক্টের দাম বেশি, সলিউশন তো কেউ দিতে পারবে না, এটা দিয়ে কার মতো ক্ষমতাও নাই। কারণ এটা নিয়ে বসে থাকলে তো কাজ হবে না। আর ব্যক্তি 10টা ব্যক্তি সেল করতে পারে, লক্ষ লক্ষ টাকা সেল করতে পারে, তার হাজার হাজার পয়েন্ট আসে, তাহলে আমি কেন পারবো? সমস্যা ওইটাই যেটা আপনার সলিউশন দিতে পারে। চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে। তার জন্য কি করতে হবে? ভাই ভালোবাসাতে বিশ্ব জয় করা যায়, ভালোবাসাতে পৃথিবী জয় করা যায়। দাম না, দাম কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হইলে আপনি কতটুকু ভালোবাসা প্রয়োগ করতে পারতেছেন, কতটুকু ভালোবাসা অ্যাপ্রোচ করতে পারতেছেন, কতটুকু ভালোবাসা বিনিয়োগ করতে পারতেছেন। বিনিয়োগটা হইলো কি? ভালোবাসা, লাভ। আপনার বিজনেসটা একমাত্র হইলো, আমরা যারা আজকে ডিএক্সএনে আসছি, মেইন হইলো ভালোবাসাকে অ্যাপ্রোচ করা, ভালোবাসাকে বিলিয়ে দেওয়া, সময়কে কনসিডার করা, সময়কে স্যাক্রিফাইস করা, টাইমকে স্যাক্রিফাইস করা। আজকে স্যাক্রিফাইস করেন, আজকে সময়কে স্যাক্রিফাইস করেন। আজকে একটু হয়তো বা নামাজ পড়তে একটু দেরি হবে, খাইতে একটু দেরি হবে, আপনি ঘুমাইতে একটু দেরি হবে, এই সময়টা স্যাক্রিফাইস করেন, ভালোবাসা অ্যাপ্রোচ করেন, ভালোবাসা বিলাইয়া দেন। আজকে আপনার অবস্থান থেকে আপনি অবশ্যই এখান থেকে সাস্টেইন করতে পারেন। লাভ
আপনার লাভ লাইনকে ভালোবাসুন, আপনার লাভ লাইন আপনাকে অবশ্যই এখান থেকে ভালো সাস্টেন তৈরি করে দেবে ইনশাআল্লাহ। এক সময় আপনি যদি ভালো কিছু করেন, আপনার লাভ লাইনে ভালো কিছু করবে। এখন আপনি যদি 1300 পয়েন্ট নিয়ে বসে থাকেন ভাই, আপনার ওই ডাউন লাইনে 1300 করবে, ও শিখবে 1300 দিয়ে। আপনি যদি আপনার অবস্থান থেকে যদি 39 পয়েন্ট করার চেষ্টা করেন, শিখাইতে হবে যে 39 পয়েন্ট কিভাবে করতে হয়। দেখবেন আপনার ডাউন লাইন ঠিক 39 পয়েন্ট করে ফেলছে। তার মানে কি, আপনার লাভ লাইন যদি 20 জন ম্যান থাকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, 20 জন 39 করে পয়েন্ট করে দেখেন, দেখুন কি হয়। একটা স্টারে যাতে মিনিমাম আমি মনে করি ন্যূনতম তার 20টা লিডার তৈরি হয়ে যায় কমপক্ষে, 18 থেকে 20টা লিডার মেবি তৈরি হয়ে যায়। তাহলে সে যদি শিখে 39 পয়েন্ট করে তৈরি করতে হয়, তাহলে আপনি চিন্তা করেন তো 20 জনের কত হয়, 3 20 60,000 পয়েন্টের কাছাকাছি এনি হাম। আর 10 জন যদি হয় তাহলে কত হয়, 40,000 পয়েন্ট। তাহলে আমরা ডিসমোটিভেট কেন হই ভাই, আমাদের ইনকাম আসে না। আর ইনকাম করতে গিয়ে আমাকে তো প্রোডাক্ট সেল বেসিক ইনকাম, সেল বেসিক ইনকাম, এখন সেল নাই, আমি তো নিজেই অ্যাক্টিভ না, আমি নিজের পয়েন্টটা মনে করছি কিনা সন্দেহ। এরকম যদি হয় তাহলে আপনার তো টিম দাঁড়াবে না। আপনার থেকে আপনি স্কিল কে কি করছে না করছে দেখার বিষয় না, কে কি করবে সেটা দেখার বিষয় না, আপনি আপনার স্কিল থাকেন। আজকে দেখেন প্যান্ডামিক সিচুয়েশন, প্যান্ডামিক, করোনা ভাইরাস, প্রোডাক্ট নাই, ক্রাইসিস, দাম বেশি, বাংলাদেশে প্রবলেম, আর্থিক সমস্যা, এই সমস্যা। আজকে আমি মাহফুজ যদি বইসা ঘুমায় থাকতাম, তাহলে আমার টিমও ঘুমাইতে হতো। এই স্বপ্ন আগামী স্বপ্নই থেকে যেত। আর এই 5 বছর এই স্বপ্ন জীবনে পূরণ হতো না যদি চ্যালেঞ্জ না নিতাম, জীবনে যদি লক্ষ্য টার্গেট না নিতাম, তাহলে জীবন মিশন ভীষণ হইতো না ভাই। তাহলে আজকে কি করবেন, সিদ্ধান্তটা নিজে নিয়ে নিছেন। সিদ্ধান্ত আপনার কাছে, সিদ্ধান্ত কই অফলাইন দিতে পারবেন আপনাকে, আপনার অফলাইন আপনাকে কখনো ধাক্কায় ঠেলে আপনাকে কখনো আপনার মোটিভেট করতে পারেন যদি আপনি নিজে নিজে মোটিভেট না হন। নিজের চ্যালেঞ্জ যদি নিজে না নেন, নিজেকে যদি ওভারকাম না করতে পারেন লাইফকে, আপনাকে আপনার অফলাইন আপনাকে দইটা শিখে গোটায় আপনাকে জীবন পারবে না। আজকে থেকে চ্যালেঞ্জ করেন যে আমি 39 পয়েন্ট প্রতি মাসে এনি হাউ করবো, এবং আমি কিভাবে 39 করতেছি, এই যে সেম আমার ডাউন লাইনকে, আমার লাভ লাইনকে আমি শিখাবো যে 39 করতে হয়। আজকে দেখেন অনেকে আছে, অনেক ভাইয়ার আছে স্টার হওয়ার পরে ডিসমোটিভেট হয়ে যায়। এমন অনেক লোক আছে ডিএক্সএনে, আমার জানা মতো আমি যত রিসার্চ করে পাইছি। কেন হয়ে যায়, কারণ ওই যে কইরা তো 1300 অভ্যাস, সেই তো 39 পয়েন্ট করার অভ্যাস তার নাই, সে কিভাবে করবে ভাই। আপনি 1300 না 39 পয়েন্ট করার যদি চেষ্টা থাকে, তাহলে আপনার লাইন কিন্তু অটোমেটিক্যালি দাঁড়ায় যাবে শুরু থেকে। কারণ আপনি ভালো করে বুঝেন যে আপনার ডিফারেন্ট লিঙ্ক গুলা কোন জায়গায় দুর্বল, আপনার ডিফারেন্ট লিঙ্ক গুলা কোন জায়গায় প্রবলেমে আছে, কোন জায়গায় কারে 10 পয়েন্ট 20 পয়েন্ট লিখে ঠিক রয়েছে, কোন জায়গায় 100 পয়েন্ট লিখে ঠিক রয়েছে, কোন জায়গায় 50 পয়েন্ট ঠিক আছে, ওই মেম্বারটাকে সলিউশন করেন। আপনি 39 পয়েন্টে আপনার লস আছে, ওইখানে যদি ওইখানে 5টা লোক দাঁড়ায় যায়, আপনার তো লস নাই। আজকে দেখেন যখন আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে, তখন আপনার ডায়মন্ড কোয়ালিফাই হলে আপনার টেনশন নাই। কারণ ওই যে আপনার তো অভ্যাস 39, মানে মানুষ কিন্তু অভ্যাসের দাস। দাস মানুষ কি, মানুষ কিন্তু অভ্যাসের দাস, অভ্যাস কিন্তু মানুষের দাস না। আপনি যা অভ্যাস করবেন, আপনি কিন্তু যা চিন্তা করবেন আপনার তাই হবে। আজকে কি চিন্তা করছিলেন আজকে গিয়াসউদ্দিন ভাই আজকে 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে উনি ডায়মন্ড হবে? জীবনে স্বপ্ন দেখে নাই। আজকে যদি চ্যালেঞ্জকে ওভারকাম না করতো, এই টাইমকে স্যাক্রিফাইস না করতো, ঘুমকে হারাম না করতো, দুপুরে লাঞ্চকে যদি আপনার এই স্যাক্রিফাইস না করতো, সময়কে যদি মেনটেন না করতো, আজকে ওনার স্বপ্ন আগামী 5 বছর স্বপ্ন পূরণ হইতো না। গিয়াসউদ্দিন ভাইয়ের স্বপ্ন আগামী 5 বছরে গিয়াসউদ্দিন থাকতো। আজকে সারা ওয়ার্ল্ড ব্যাপী থেকে ওনার ইনকাম আসতো না, আজকে ডায়মন্ড হতে পারতো না। আজকে চ্যালেঞ্জ দিয়েছিল বিদায়, কিন্তু আজকে উনি ওভারকাম করে টাইমকে মেনটেন করে আজকে দেখেন ওনার শত শত মেম্বার, আজকে সারা ওয়ার্ল্ডের বুকে থেকে অপরচুনিটি লাইফ তৈরি হয়ে গেছে। আজকে উনি ফ্রিডম, আজকে ওনার কাছে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সব ফ্রিডম। বাংলাদেশে আজকে যদি চলেও আসে, ওই দাসত্ব লাইফ থেকে, ওই অন্যের গোলামি থেকে ইনকাম কিন্তু বন্ধ হবে না। আজকে এরকম একটা চমৎকার অপরচুনিটি লাইফ পেয়ে, আজকে দেখেন এমন সুন্দর একটা বিউটি পেয়ে, এমন একটা সুন্দর একটা চমৎকার একটা অপরচুনিটি পেয়ে যদি আমরা হাতছাড়া করি, আমার মনে হয় এর চেয়ে হতভাগ্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। দেখছেন আপনাকে হেল্প দিচ্ছে, হেল্প প্রমোট করছে সারা বিশ্ব, আপনি দিতেছেন হেলথ, স্বাস্থ্য, প্রোডাক্টের ফিডব্যাক আছে, আপনার প্রোডাক্ট দিচ্ছেন, কাস্টমার আপনাকে ফিডব্যাক দিচ্ছে। একবার জোর করে দেন না, ওই কাস্টমার আপনি বুঝবে। তাহলে রিলেশন বিল্ড আপ করেন, প্রোডাক্টের পাওয়ার আছে, নিজে কনজিউম করবেন, কথা বলতে হইব না, আপনার প্রোডাক্টের কথা বলার। আপনার প্রোডাক্ট ইউজ করেন কন্টিনিউ, প্রোডাক্টে আপনাকে মুগ্ধ ফেলে দেবে। পেস্টের কথা যখন বলবেন, দেখবেন যে 5 মিনিট 10 মিনিট আপনার প্রোডাক্ট নিয়ে শেষ করতে পারবেন না। আজকে আপনি যারা লাভ লাইন যারা আছে, তাদেরকে প্রোডাক্ট ইউজ করা শিখান। ভাই প্রত্যেকটা মানুষের যদি এই প্রোডাক্ট ইউজ করে, তার ভিতরে অটোমেটিকলি স্কিল তৈরি হয়ে যাবে, কোম্পানির সম্পর্কে তার বিলিভ চলে আসবে, তার
প্রোডাক্ট নলেজ চলে আসবে, তখন কি আপনার কি তাকে বোঝাইতে সহজ হয়ে যাবে। আজকে আমরা যে যেখানে আছি দেশের এবং দেশের বাইরে, আমার সকল লাভলাইন, সকল আপলাইন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। আজকে অনেক কিছু বলে ফেললাম আবেগে, অনেক ভালোবাসা নিয়ে। আসলে বিষয়টা ইমোশনাল তৈরি হয়ে গেছে। আমি চাই আমার যারা লাভলাইন আপলাইন যারা আছে, তারা ভবিষ্যতে এই এই আজকের এই মিটিং থেকে অনেক কিছু শিখতে পারছেন। জীবনের ফিউচারটা কোন দিকে যাচ্ছে। আজকে দেখেন বাংলাদেশে আরো করোনা নামক অনেক মহামারী বাংলাদেশে আসতে পারে, তখন এরকম দেখা যায় শত শত প্রায় বাংলাদেশের 3.5 কোটি মানুষ প্রায় বর্তমানে বেকার। আজকে দেখেন চাকরির জন্য হাহাকার। বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করে, বাংলাদেশে অনার্স কমপ্লিট করে 12-15 হাজার টাকার ইনকাম পায় না। আজকে দেখছেন কিন্তু দেখেন অপরচুনিটি লাইফ দিচ্ছে। 1 বছর থেকে যদি আপনি চাইলে 1 থেকে 2 মাসের মধ্যে ইনকাম আপনার সোর্সিং তৈরি করতে পারেন, যদি আপনি আপনার মাথায় নেন। যদি আমি বিশ্বাস করি 6 মাসের মধ্যে যদি আমার 20-25 হাজার 30 হাজার টাকা রাস্তা যদি তৈরি করতে পারি, আলহামদুলিল্লাহ, তাইলে আপনারা কেন পারবেন না? এটা অসম্ভবের কিছু নাই। আজকে দেখেন মাত্র যারা এখনো যারা আছে রাত থেকে 12 ঘন্টা ডিউটি করেও যারা 20 হাজার টাকা 15 হাজার টাকা ইনকাম করতে পারেন, তাও কি মাস্টার্স কমপ্লিট করে অনার্স কমপ্লিট করে এমবিএ করে অন্যকে গোলামি করে অন্যকে সার্ভিস দিয়ে আজকে তারা ইনকাম করতে পারতেছে না। অসুস্থ হলে চাকরি থাকে না, চাকরি তাদের নাই, কোম্পানির বসের জারি, ম্যানেজারের জারি, সুপারভাইজারের জারি। আজকে দেখেন আমাদের বস নাই, লস নাই, জিরো ইনভেস্টে শুরু করছি। সারা পৃথিবীতে অপরচুনিটি একটা লাইফ তৈরি হইতেছে। আস্তে আস্তে এটাকে ডেভেলপ করব, 1 থেকে 3 বছরের সাস্টেন লাইফ তৈরি করব। এখান থেকে আমরা একসময় ফ্রিডম হয়ে যাব। সবাই এখান থেকে একজন ভালো স্কিল নিয়ে ভালো ব্যবসা করব। সবার জন্য ভালোবাসা, সবার জন্য শুভকামনা রইল, এবং সবাই ভালো কিছু করবেন, ডিএক্সএন এর পাশে থাকবেন, এবং আজকে থেকে ডিএক্সএন কে ভালোবাসার চেষ্টা করুন। আপনারাও এখান থেকে সফল হবেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।